মাস্ক পরি, করোনা থেকে দূরে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। এই অনলাইন ক্লাসের বিগত যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম, আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। তো প্রথমে আমি একটু আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ শিমুল মিয়া, প্রভাষক বাংলা, বালার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কথা না বাড়িয়ে আমরা একটু আমাদের সিলেবাসের দিকে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যে সিলেবাসটা আছে বাংলা দ্বিতীয় পত্রের মানবন্ধনটা আমি গত ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম। আশা করি তোমরা সেটা সংগ্রহ করেছো। তো এই মানবন্ধনের মধ্যে যে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের যে প্রথম 1 নাম্বার যে প্রশ্নটা থাকবে সেটা হলো বাংলা উচ্চারণের নিয়ম। এই বাংলা উচ্চারণের নিয়মটা আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। যদি আমরা বাংলা উচ্চারণের নিয়মটা ভালো করে আয়ত্ত করতে না পারি, তাহলে আমাদের এই ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা আছে। মানুষ কিন্তু যে উচ্চারণের পার্থক্য হলে শব্দটা কি ভাষাটাই চেঞ্জ হয়ে যায়। যদি আমরা উচ্চারণের ভুল করি, তাহলে আমরা মনে করব যে শব্দের মূল ভাব যেটা সেটাই আমরা বুঝতে পারবো না। এর মধ্যে কিছু আঞ্চলিকতার প্রভাব আছে, তার মধ্যে মনে করো যে কিছু শব্দের যুক্ত ব্যঞ্জন সম্পর্কে আমাদের না জানা সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই বাংলা উচ্চারণের নিয়ম যে আছে সেই উচ্চারণের নিয়মটা আমরা আজকে জানবো একটু। তো বাংলা উচ্চারণের নিয়ম না জানলে আমরা কিন্তু ভালো শিক্ষা অর্জন করতে পারবো না, বা আমরা ভালো কিছু করতে পারবো না আর কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো যে বাংলা দ্বিতীয় পত্রের যে উচ্চারণ নিয়ম। এই উচ্চারণ নিয়মে এখানে দুই ভাবে প্রশ্ন থাকবে। সেটা হলো এই একের ক নাম্বারে তোমাদের প্রশ্ন থাকবে। এই প্রশ্ন উত্তর লিখতে হবে, অথবা খ নাম্বারে 8টা মূল শব্দ দেওয়া থাকবে। এই মূল শব্দ 8টার মধ্যে 5টা আমাদেরকে উচ্চারণ শব্দ করতে হবে। তো যে প্রশ্নগুলো তোমাদের থাকবে, প্রশ্নগুলো হবে এরকম। তোমরা একটু খাতা কলম নিয়ে লিখে নাও, কারণ তোমাদের অবশ্যই এগুলো করতে হবে। তো 1 নম্বরে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো উদাহরণ সহ। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো উদাহরণ সহ। এই অধ্বনির মধ্যে আবার আছে যে আদ্য মানে কি প্রথমে বা শুরুতে বা সূচনা লগ্নে, এই হলো আদ্য। প্রশ্ন হতে পারে যে আদ্য অধ্বনির 5টি নিয়ম লেখো। তারপর হলো মধ্য। এই মধ্য কি, যে আমাদের যে একটা শব্দ আছে, শব্দটার মধ্যে যে এই ধ্বনিটা আছে বা বর্ণটা আছে, এটা হলো মধ্য অ। এই মধ্য উচ্চারণের 5টি নিয়ম থাকতে পারে। তারপর হলো কি অন্ত অ। এই অন্ত উচ্চারণেরও 5টি নিয়ম থাকতে পারে। তো আমাদের কাছে অধ্বনি উচ্চারণের মধ্যে মধ্য আদ্য অ, মধ্য অ, অন্ত অ, এই 3 প্রকার ভাবে এই অ এর প্রশ্ন হতে পারে। তো 2 নম্বরে এ ধ্বনি উচ্চারণের নিয়ম লেখো উদাহরণ সহ 5টি। তারপর 3 নম্বরে উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের উদাহরণ সহ 5টি নিয়ম লিখো। 4 নম্বরে বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন আলোচনা করো। বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন আলোচনা করো। 5 নম্বরে এ ধ্বনি বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। এ ধ্বনি বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। তারপরে আছে ফলা। এই ফলা হলো যে ব ফলা আছে, ম ফলা আছে, জ ফলা আছে, র ফলা আছে, ল ফলা আছে, ন ফলা আছে। এই ফলা হলো 6টা। এই 6টা ফলার মধ্যে আমাদের প্রশ্ন হতে পারে যে ব ফলার 5টি নিয়ম লেখো, অথবা ম ফলার এই শুধু 5টি নিয়ম লেখো, অথবা
গ্যা উচ্চারণের 5টি নিয়ম লেখো। তাহলে শব্দে ব্যবহৃত এই যে যুক্ত আমরা যেটাকে বলি কিউ ও গ্যা উচ্চারণের 5টি নিয়ম লিখো। তারপরে আছে হ সংযুক্ত ব্যঞ্জনের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। হ সংযুক্ত ব্যঞ্জনের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের মধ্যে আরো প্রশ্ন দেওয়া আছে, তোমরা ওখান থেকেও সংগ্রহ করে নেবে। আমি জাস্ট শুধু তোমাদের বোঝার জন্য এটা জিনিস দিয়েছিলাম। তো এইরকম প্রশ্ন থাকতে পারে যে এই যে প্রশ্নগুলো যে আমি দিলাম, এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন থাকবে। যদি আমরা একটা প্রশ্ন লিখি তাহলে আমরা 5 নাম্বার পাবো। আর অথবা খ নাম্বারে থাকতে পারে যে 8টি শব্দ আছে, এই 8টি শব্দের মধ্যে 5টি শব্দের উচ্চারণ আমাদেরকে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মনে করো যে আমরা ধরে নিলাম যে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন এসেছে যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। কি প্রশ্ন আসছে? অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তাই অধ্বনি সম্পর্কে আমাদের কি ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো? উত্তর লিখবো যে বাংলা ভাষার অধ্বনির মানে গুরুত্ব অনেক বেশি। এই কারণে আমরা অধ্বনিটার কে বেশি মূল্য করে থাকি। যদিও অধ্বনিটা স্বরবর্ণের মধ্যে আমরা পাই, তারপরও এই অধ্বনির কোনো কিন্তু কার চিহ্ন নাই। এভাবে আমাদের মন যা চায় আমরা এই অধ্বনি সম্পর্কে কিছু দুই একটা বাক্য লিখবো। এই জায়গাটায় লিখে তারপর লিখবো যে নিম্নে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম দেওয়া হলো। তারপর আমরা কি লিখবো? নিম্নে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম দেওয়া হলো। এগুলো হলো যে পরীক্ষার খাতায় বেশি নাম্বার পাওয়ার একটা কৌশল। আমরা যদি 1 নম্বরে যাই, 1 নম্বরে দেখো যে শব্দের আদিতে যদি অ থাকে, ভালো করে জিনিসটা দেখবা। শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপর রিকার বা দীর্ঘইকার কিংবা হ্রস্বকার বা দীর্ঘকার থাকে, তবে সে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। তাহলে যেমন অতীত, ঠিক আছে? এই অতীত এটা হলো যদি আমরা উচ্চারণটা লিখতে যাই তখন আমাদের এই অটা কি হবে? এই ওর মতো উচ্চারিত হবে, অতীত। তারপর হলো নদী, আর যখন উচ্চারণ করতে যাব তখন আমাদের হবে নদী। এটা দন্ত ন, দয় দিকে করে দি। কিন্তু যখন উচ্চারণ লিখতে যাব তখন আমাদের লিখতে হবে দন্ত নয় ন, দয় দিকে করে দি, নদী। আবার আছে অনুরোধ, এটা হলো মূল শব্দ। আর আমাদের উচ্চারণটা হচ্ছে কি যে এই অনুরোধ, ঠিক আছে? তাহলে এই যে অনুরোধ, এই অটা কি হলো? যেহেতু আমাদের সূত্র কি আছে যে অ এর কি শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে রিকার বা দীর্ঘইকার বা হ্রস্বকার বা দীর্ঘকার থাকে, তবে সে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। তাহলে দেখো এই অনুরোধ, এই অটা আসি এখানে ওর মতো উচ্চারিত হয়েছে, অনুরোধ। তো 2 নম্বরে যদি আমরা যাই যে মধ্যে অ এর আগে আ থাকলে সেই অ ওকার রূপে উচ্চারিত হয়। তাহলে মধ্যে অ এর আগে আ থাকলে সেই অ ওকার রূপে উচ্চারিত হয়। যেমন ভাষণ, এই যে মধ্যে যে আছে, আমাদের মধ্যে যে অটা আছে, ঠিক আছে? এই অর সামনে কি আছে? একটা আকার আছে, যে ভার সামনে যে আকারটা আছে, এই আকারটা কিন্তু এই মূর্ধন্য সঙ্গে যে অটা আছে তার সামনে। আর আমার সূত্র কি বলতেছে? মধ্যে অ এর আগে আকার থাকলে সেই অ ওকার মতো উচ্চারিত হয়। তাহলে এই যে অ এর সামনে আকার আছে, এজন্য কি হলো? ভাষণ। এটা হলো মূল শব্দ। আর যখন আমরা উচ্চারণ করতে যাব তখন ভা তালি বসে আর দন্ত ন। তাহলে এখানে পরিবর্তন দেখো যে ভটা ঠিক আছে, এই যে মূর্ধন্য স্বরটা কিন্তু তালবস্য হয়ে গেছে।
গেছে। আমরা যখনই উচ্চারণ করতে যাব মূল শব্দ যদি মূর্ধন্য ষ থাকে তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য শটা কি হয় তালিবর্ষ হয়, এবং যদি মূর্ধন্য থাকে তাহলে উচ্চারণে যায় ওটা দন্তন্য হয়, এবং শেষে আমাদের কি দিতে হবে ভাষন্ত দিতে হবে ভাষণ। তারপর আ শোল আ শোল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এই যে দন্ত স, এই দন্ত সটার কি হয়েছে মধ্যে এই যে দন্ত সটা তালিবর্ষ হয়ে গেছে এবং এরটা পোকা হয়ে গেছে। 3 নাম্বার যদি আমরা যাই যে মধ্য অ এর আগে এ থাকলে অ ও কারকে উচ্চারিত হয়। মধ্য অ এর আগে এ থাকলে অ ও কারকে উচ্চারিত হয়, যেমন বেতন। এই যে মধ্যে কি আছে, এই যে মধ্যে যে ত তর সাথে যে অটা আছে, এই অটার সামনে কি আছে এই যে এখানটা আছে, আর আমার সূত্র ওই একই কথা বলতেছে। এই ক্ষেত্রে কি হলো আমাদের এই তটা, এই তটার সঙ্গে এর মধ্যে এসে ওকার যোগ হয়ে গেল বেতন, আর দন্তটার সঙ্গে যেহেতু আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে এই জন্য এখানে একটা বসন্ত। তারপরে কেতন কেতন, এই যে দন্তটার নিচে একটা বসন্ত। 4 নাম্বার দ্বিরুক্ত বিশ্লেষণ এবং ঋণাত্মক বা অনুকার শব্দের শেষে অধ্বনি ও ধ্বনি হয়, যেমন পর পর পর। আমরা যদি বলি পর পর মূল শব্দ হলো, আর উচ্চারণটা কি হলো পর, এই র সঙ্গে ওকারটা যোগ হয়ে গেল পর পর। ঘর 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 টলমল টলমল। তারপর 5 নাম্বার শব্দান্তে যুক্ত বর্ণ থাকলে অন্তিম অ ও কারের রূপের মতো উচ্চারিত হয়, যেমন কৃষ্ণ কৃষ্ণ। এই যে কয়টি বলে কি তালিবর্ষ কৃষ, কৃষ আমাদের নিঃশ্বাসটা এখানে একটু মানে বিরতি হচ্ছে এই জন্য আমাদের তালিবর্ষ নিচে দিলাম বসন্ত দিলাম কৃষ্ণ। তারপরে শক্ত, এই যে তালিবর্ষ আর শক কোন নিচে বসন্ত তয় করে তো শক্ত। অনুরূপভাবে কর্ম, এই যে কর্ম কর ময় করো কর্ম, এই বয় বিন্দু রয়ের নিচে বসন্ত কর্ম। তাহলে আমাদের কয়টা হলো 1 2 3 4 5। তাহলে আমরা যদি এইভাবে লিখি এবং আমাদেরকে যদি উদাহরণ কিন্তু অবশ্যই দিতে হবে, উদাহরণ মানে 3টে করে উদাহরণ অবশ্যই আমাদেরকে দিতে হবে, 3টে 4টে 2টে যেটাই দিতে হবে আমার মতো, তবে 3টে নিচে না। তো আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা এখানে 5 এর মধ্যে 5 পাবো। অথবা এটা হলো ক নাম্বার, অথবা যদি আমরা ক নাম্বারে যদি যাই যে আমরা ক নাম্বারটা লিখলাম না, আমরা খ নাম্বারটা লিখবো। মানে 8টা যে আমাদের যে শব্দ দেওয়া আছে, যেমন মনে করো যে অতি বা নদী, বা মনে করো যে ভাষণ আসর, এই যে কেতু, বা মনে করো যে কৃষ্ণ, এরকম শব্দগুলো দেওয়া থাকবে। এরকম শব্দ কারা দেওয়া থাকবে, এরকম শব্দ থাকবে 8টা। এই 8টার মধ্যে আমাদেরকে 5টা কি করতে হবে উত্তর লিখতে হবে। তো এই 5টা যদি আমরা লিখি তাহলে আমরা যদি লিখি যে খ নাম্বারটা যদি আমরা লিখি তাহলে আমরা পরীক্ষায় লিখবো যে 1 নং প্রশ্নের খ এর উত্তর নিম্নে দেওয়া হলো। লিখে আমরা তো কি করব যে লিখবো খাতার বাম দিকে লিখবো যে আমরা মূল শব্দ, তারপর লিখবো উচ্চারণ। তাহলে প্রথমে লিখবো মূল শব্দ, মানে যে শব্দ 8টা দেওয়া থাকবে এটাই হলো আমাদের মূল শব্দ। এই মূল শব্দটা থেকে কি করতে হবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তাহলে মূল শব্দ আর উচ্চারণ। মনে করো যে মূল শব্দ আছে আমার মন, কি আছে মন। তাহলে এই মনটা যখন আমরা মূল শব্দ থেকে উচ্চারণ করব তখন হবে মন। ময় করো মো আর দন্তন্য মন, এবং এই দন্তন্য নিচে বসন্ত। তাহলে আমরা 1 নাম্বার পেয়ে গেলাম। তারপর মনে করো আছে অধ্যাক্ষ, ঠিক আছে। এই যে অধ্যাক্ষ মূল শব্দ বানাতে কি রকম, আর যখন আমরা উচ্চারণ করতে যাব তখন আমাদের কি হচ্ছে ও আর দ, অত দর নিচে বসন্ত। তারপর ধয় করো ধো, অর অত ধো ধো, ক ক নিচে বসন্ত, ধয় করো ধো। তাহলে কি হলো অত ধো ধো, অর্ধ ধো। এটা হলো আমাদের মূল উচ্চারণ। তারপর মূল শব্দ হলো খাদ্য, খায়ের খা দয় জফলা খাদ্য। যখন আমরা উচ্চারণ করতে যাব তখন হবে খায়ের খা আর দ খাদ, এই যে দ নিচে এটা বসন্ত, দয় করো দো খাদ্য। এই যে আমরা পাইলাম 1
নাগরিক। তারপরে যখন এই নাগরিক যখন মূল শব্দে এই উচ্চারণ করতে যাবো তখন আসবে কি নাগো, না বন্ধু লেখে না, গয় করে গো, নাগো বসে রি আর ক, রি পর নিচে বসন্ত, নাগরিক। তারপরে দেখো কি আছে তটিনী, তটিনী। তটিনী যদি আমরা এই উচ্চারণ করতে যাই তাহলে কি হলো তো, এখানে দেখো তো তোর সাথে কিন্তু কোনো কিচ্ছু নাই, কিন্তু যখন আমরা উচ্চারণ করতে যাবো তখন এর সঙ্গে অবশ্যই একটা কি ওকার আসতেছে। তারপরে তো ওটা সেই কি দন্তনেশকে নি, তটিনী, এই হলো তটিনী। তারপর হলো উদাহরণ, উদাহরণ। এই উদাহরণটা যদি আমরা মূল শব্দ থেকে উচ্চারণ করতে যাই তাহলে উ হস্য দেখা উদা হ বসন্ত রো আর দন্তন্য, উদাহরণ দন্তন্য নিচে বসন্ত। তারপরে দেখো কি যে আমরা গণিত, ঠিক আছে, এই গণিতটা যদি আমরা করতে যাই তাহলে উচ্চারণ করতে যাই তাহলে কি হলো গগর গো দন্তন্য আত্ম গণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে কয়টা শব্দ আছে 1 2 3 4 5 6 7টা। তোমার মধ্যে এখানে 7টা শব্দ আমি দিয়েছি, এই 7টার মধ্যে আমরা এখান থেকে 5টা লিখলাম, ঠিক আছে। তো যদি আমরা 5টা লিখি তাহলে আমাদের 5 নম্বর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বাংলা উচ্চারণের নিয়মের সূত্রগুলো ভালো করে জানবো। এই সূত্রগুলো যেগুলো দিয়ে দিছি এবং তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আরো আছে, তোমরা সেগুলো লিখবা। যেমন স আছে, তালুক স আছে, মূর্ধন্য স আছে, তারপরে সজ আছে, তালুক স, মূর্ধন্য স আর পেট্টা মূর্ধন্য স। এই যে এই স তিনটে আছে, এই তিনটে স তিনটেও তোমাদেরকে ভালো করে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে বাংলা উচ্চারণের নিয়মের সূত্রগুলা, অথবা এই 8টা শব্দ দেওয়া থাকবে, এই 8টা শব্দের মধ্যে আমাদেরকে কি 5টা শব্দের উচ্চারণ লিখতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই বাংলা উচ্চারণের নিয়ম কিভাবে লিখতে হবে এবং ক এবং খ এর কিভাবে উত্তর দেওয়া যাবে আমরা এটাই আজকে শিখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি যে তোমরা বাড়িতে একটু ভালো করে পড়াশোনা করো এবং আমাদের এই অনলাইন ক্লাসের লাইনেই থাকো, আমাদের সঙ্গেই থাকো, এই আশা রেখেই আজকের মতো এই পর্যন্ত বিদায়। ধন্যবাদ।